হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে কালী পুজো আর এখন হচ্ছে সন্ধেবেলা। আজকে আমি অনেকদিন পর আলতা পরেছি। এবার বাজারে এসছে নতুন বিড়ি বোম। সিরিয়াসলি কত রকম বোম দেখছি। এরকম একটা পিদ্দিসা বোম ফাটাতে গিয়ে আমার কি অবস্থা দেখো। হাব দেখে মনে হচ্ছে যেন পরমাণু বোম ফাটাচ্ছে। আমাদের গ্রামে বেশ কয়েকটা জায়গায় কালী পুজো হয়, সেরকম আমি এখন রেডি হয়ে যাচ্ছি কয়েকটা জায়গায় পুজো দেওয়ার জন্য। চলো আজকে তোমাদেরকেও দেখাবো যে আমাদের এই ছোট্ট গ্রামে কিভাবে কালী পুজো সেলিব্রেট করা হয়। আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের রক্ষাকালীতলার মোমবাতি জ্বালাতে। এই রক্ষাকালী মন্দিরের পাশেই হচ্ছে বড়মা কালী মন্দির। সেখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ আমার ভাইয়ের হাতে আমার ফোনটা ছিল আর সে ভিডিও রেকর্ড করেনি। এখানে আমি ভাইকে ভিডিও করতে বলেছিলাম আর ও এরকম ভিডিও করেছে। বড় মা কালী, রক্ষাকালী আর মা মনসার মন্দিরে মোমবাতি জ্বালানো হয়ে গেছে। এবার আমি এসেছি আমাদের গ্রামে শ্যামাতলা মন্দিরে পুজো দিতে। এখনো অবধি কোনো জায়গাতেই পুজো শুরু হয়নি, তাই আমি এখন পুজোর ফলগুলো দিয়ে মোমবাতি জ্বালিয়ে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে আমি আরো এক জায়গায় যাব পুজো দিতে, সেই জন্য সেই ফলগুলো নিয়ে আসতে হবে। আমি এখন বাড়ি চলে এসেছি আর আজকে আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা প্রায় 20-25 বছর পুরনো। পুজোতে এত দামি দামি ভালো ভালো শাড়ি কিনেছি, কিন্তু একটাও পরার সময় পছন্দ হচ্ছে না আমার। শেষকালে দিদার এই শাড়িটা পরেছি। আমি পুজো দিয়ে চলে এসেছি আর এক জায়গা বাকি আছে। ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু আর ইচ্ছা করছে না। এবার সবাই মিলে যাব আর এক জায়গায় পুজো দিতে, লাস্ট এক জায়গায় পুজো দিতে আর বাকি ঠাকুরগুলো দেখতে। আর তোমাদেরকেও দেখাবো আমাদের গ্রামের কালী পুজো। আমরা ভেবেছিলাম বাড়িতে প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, সুন্দর সুন্দর দিওয়ালি ফটোস তুলবো, কিন্তু সেগুলো হয়নি। কারণ আজকে সকালে আমাদের একজন, মানে আমাদের না, অ্যাকচুয়ালি মায়ের সাইডে, বাবাদের সাইডের একজন রিলেটিভ, একজন ভায়া ধরছে আমাদের গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী একজন মারা গেছে। তো সেই জন্য বাড়িতে প্রদীপ জ্বালানো হবে না। কিন্তু যেহেতু আমি আলাদা আলাদা হয়ে গেছি এখন, সেই জন্য আমি পুজো দিয়ে এসেছি সবার হয়ে। কিন্তু প্রদীপ তো জ্বালানো যাবে না, সেই জন্য প্রদীপটা জ্বালাচ্ছি না। আমাদের চলছে অসহ্য। আমরা এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি লাস্ট আর এক জায়গায় পুজো দেওয়ার জন্য। কালী পুজোর একটা সব থেকে ভালো জিনিস যেটা আমার মনে হয় যে সবার বাড়ি সুন্দর লাগে। সবাই কি সুন্দর হয় মোমবাতি, না হয় লাইট, না হলে প্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে। এখনকার টাইমে যত এআই ফেআই যাই আসে আসুক না কেন, আমার মনে হয় যে এই জিনিসটা, এই রিচুয়ালটা যেন কোনোদিন চেঞ্জ না হয়। প্লিজ চেঞ্জ করো না কেউ। আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা জেনারেশনই যখন শুনবে কালী পুজো শব্দটা শুনবে, তখনই তার মাথায় প্রথমেই আসবে লাইটস আর বাজি। কারণ মেইনলি এই দুটো না থাকলে কালী পুজো আর কালী পুজো লাগবে না। আমি এখন যেখানে পুজো দিতে যাচ্ছি সেটা হলো একজনের বাড়ির নিজস্ব ঠাকুর। আর এই বাড়ির পুজোর নিয়ম হলো প্রত্যেক বছর যে নতুন প্রতিমা আনা হয় সেই প্রতিমায় পুজোর পরও সারা বছর থাকেন, আর গত বছরের প্রতিমাটিকে বিসর্জন দেওয়া হয়। এই নিয়মই প্রত্যেক বছর চলে। এটা হলো গত বছরের প্রতিমা, যেটা এবছর বিসর্জন হবে। আমি এখন আছি আমাদের গ্রামের অন্নপূর্ণা মন্দিরে। এখানে এখন ঠাকুর নেই, কিন্তু প্রত্যেকবার হোম চড়কের টাইমে খুব ধুমধাম করে অন্নপূর্ণা পুজো করা হয়। সবাই একটু হাই বলে দে। টিনা রিক তো আগেই হাই বলে দিছে, অনুর হাই দেখতে পাইনি। টিনা একটু হাই বলে দে। তোর মুখ দেখাবি না নাকি? এত এত মানে কি বলবো, ক্যামেরা অন আছে বলতে পারবো না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব ঠাকুর দেখতে। এই তো এইটারই ওয়েট করছিলাম, কেউ একজন হাত দেবে। প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে না? লাইটটা দেখে খুব ভালো লাগছিল, তাই মাকে বললাম একটু আগে যাও, তোমার একটু ছবি তুলি। তাকাও তাকাও, হাসো একটু। এরকম বিচ্ছু ছেলেপিলে না থাকলে হয়?
এখান থেকে সোজা এখন আমরা যেখানে যাচ্ছি সেটাও হলো একজনের নিজস্ব মন্দির। এখানে মনে হচ্ছে পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর এখানে কত বড় একটা প্রফেশনাল ঢাক বাজাচ্ছে দেখবে, এই যে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম, ছবি টবি তুলছিলাম, আর এই কাকিমা যে কি দেখছিল কি জানি। Bombastic side eye. Criminal offensive side eye. এখন যাচ্ছি আরো একজনের পার্সোনাল মন্দিরে। আর এটা হলো আমাদের তাঁতিপাড়া ঠাকুর। এই ঠাকুরটা এই কয়েক বছর থেকেই হচ্ছে, আমরা ছোট থেকে এটাকে দেখি। অনেক হলো ঠাকুর দেখা, পুজো দেওয়া, এবার যাচ্ছি আমরা কিছু পেট পুজো করতে। এবছরে আমাদের গ্রামে ফুচকা, আইসক্রিম আর এগরোল চাউমিন ছাড়া অন্য কিছু স্টল বসেনি, তো সবগুলোর মধ্যে ফুচকাটাই বেস্ট অপশন মনে হলো, তাই আমরা যাচ্ছি ফুচকা খেতে। ছোটবেলায় দেখতাম কালী পুজোতে দুটোই দোকান বসতো, বড় বড় পাপড় ভাজা পাওয়া যেত আর একটাতে জিলাপি। এ অন্য কোথায় গেলি? ও গ্রাউন্ডে কিনবি? তুই তো পাপা কি পারি। চলো, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের পালা চলে এসেছে, এবার আমরা ফুচকা খাই, বাকি কথা একটু পরে হচ্ছে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আমাদের গ্রামের বড় মা কালীতলায়, যেখানে আমি ফার্স্টে পুজো দিয়ে গেছি কিন্তু ভিডিও নেওয়া হয়নি। এবার তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের বড় মা কালীকে। এখানে বলি দেওয়া হয়, সেই জন্য এই জায়গাটা এখন রেডি করা হচ্ছে। বলিটা হয় ভোরের দিকে, আমি কোনোদিন দেখতে পাইনি, সকালে উঠি না তো ভোরে। আর এটা হলো আমাদের গ্রামের বড় মা কালী। বাহ, ওপরটা কি সুন্দর লাইট দিয়েছে দেখো, এরকম লাইট প্রথমবার দেখলাম আমি, খুব সুন্দর লাগছে। তোমরা কেউ দেখেছো এর আগে? চলো মাকে একটু কাছে থেকে দেখাই তোমাদের। চলো, আমাদের ঠাকুর দেখা শেষ হলো, এবার যাই বাড়ি। ওরা ওরা হলো ছাগল, আমরা ওদেরকে ডাকাচ্ছি। সন্ধে লেগে গেছে, আমরা ডাকি, বাড়ি নিয়ে যাচ্ছি ওদেরকে। না, আমাদের গ্রামে কালী পুজো হলেই এক বিয়ে হয় কারো না কারোর। কটা বিয়ে হয়েছে আজকে? দুটো। আজকে কটা হয়েছে? আজকে তো নিয়ে এসে দুটো, কাল একটা নিয়েছে, আজ একটা এনেছে। বাহ, সাবাস। আবার কাল এটা আমাদের গ্রামের কালী পুজোর রেকর্ড, কোনো বছর ভাঙেনি, এই বছর কি করে ভাঙবে? মাই একটা ফাটা এ সইরা সইরা কি দিয়ে এলি হাতে? বোম 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 ফাটাবি? আমাকে একটু ফুটিয়ে দাও। এটা মাহিলা, এটা বাপ্পি লাহিরি, জমিদার মালামি জমিদার তোকে বাপ্পি লাহিরি লাগছে। পোজ দে ইয়ো ইয়ো কর এরকম কর, এরকম কর, এ তাকা, এরকম কর, এরকম কর সোয়াগ ওরা লাইন না দুটো আঙুল। আমরা ঠাকুর দেখে চলে এসেছি, আমার চেঞ্জও হয়ে গেছে, এবার আমরা খেলবো তাস, আমার শ্বশুর মশাইয়ের তাসে। এই যে এটা হলো আমার শ্বশুর মশাইয়ের তাস, যেটা আমি আগের বার শ্বশুর বাড়ি থেকে চুরি করে শ্বশুর বাড়ি নিয়ে এসেছিলাম। তাছাড়া আমরা মাথা মুন্ডু কিচ্ছু জানি না, আমরা শুধু রং মেলামেলি খেলি, না হলে পরে শেপ মেলামেলি খেলি। যারা খেলতে জানো তারা বেইজ্জতি করবে না, কারণ জানি না ভাই কি আছে তাতে। স্টার্ট। একটু প্রফেশনাল ভাবে কর। ওর কাছে সামনের জনের কাছে, দাবিদারের কাছে এই কটা কাজ ছিল, আমার কাছে এত কটা কাজ ছিল। চলো বন্ধ কর।
ইমান দিন নয় নাকি? আমি হেরে গেছি। ও, তোমরা সব নিশ্চয় একবার। হ্যাঁ, ওটা একবার দেখা কতগুলো কার্ড আছে তোর কাছে। অর্ধেকের বেশি কার্ড তোর কাছেই আছে। ওর কাছে 4টে, ওর কাছে 4টে। ওর 6টা হলো নাকি আবার? আর সব গোটা এইখানে ভার্সেস রেক্তা, দুই বোনের হাড্ডাহাড্ডি লড়াই। এ চিটিং করেছে, এ চিটার। আমি দেখাচ্ছি লে কোনো চিটিং লয় এবার। ফাট। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। দুটো দিয়ে দিলি তুই দাঁড়া আমাকে দিতে দেয় না সাবাস রিক্তা, সাবাস। তোর মুখখানা একবার দেখিয়ে দাও। আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন। আমরা এসেছি আমাদের শ্যামাতলায় শ্যামা মাকে এবছরের মতন লাস্টবার দেখার জন্য। এদের ফানুস ওড়ানো দেখে আমি রিয়েলাইজ করলাম যে আমার এত বছরের জীবনে আমি একবারও ফানুস ওড়াইনি। এই সমাজ কি আমাকে মেনে নেবে? মায়ের এবার এবছরের মতন বিদায়ের সময় হয়ে গেছে। এবছরের মতন তোমাকে জানাই বিদায়, আর আসছে বছর আবার এসো। সুখ, সমৃদ্ধি, ভালোবাসা এবছরের তুলনায় দ্বিগুণ নিয়ে এসো। আমরা বিসর্জন দেখে প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার আমরা সবাই মিলে তারাঘাটি পোড়াবো আর বিড়ি বোম ফাটাবো। পুজো করো। কি রে? এবার করিস না, মরে যাবি কোথা? দেরি লাগে ওগুলো আবার ফুটতে। হ্যাপি দিওয়ালি। মাহি এসো এসো, নিচে এসো, নিচে এসো। এই তো মাহিকে দেখতে পাচ্ছি। চলো আমরা এখন সবাই মিলে তারাকাঠি পোড়াই। ভিডিওটা কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভ দীপাবলি।